অনেক শক্তিশালী মহিলা। কিছু মহিলা কিন্তু আছে এখনো 2-4টা পুরুষের খুশি দিয়ে হালাই দেয়। আছে না? এই মহিলারা বলে কাইয়ুস মহিলা, পর্দা নাই, পশিদা নাই, বেটা যাচ্ছে মহিলার কইরায় সহজ ভাষায়। ভাইয়েরা আমার, বাবার আমার, উম্মে জামিল এমন একটা মহিলা, 2টা পাথর নিয়া কোমরের ভিতরে গামছা বাইনা বিশ্ব নবীরে মারবে। আরে আল্লাহ করে যার মর্যাদা, নবীজি আমার কত মায়া, নবীজি আমার কত দয়া, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। বাবারা রে, আল্লাহ নবীর মহব্বত অন্তরের ভিতরে লালন করতে হবে। নবীর সুন্নাত 3.5 হাত গড়ের ভিতরে ফিট করতে হবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় উম্মে জামিল আপনার ক্ষতি করবে, মনে হয় পাথর দিয়ে আপনার মেরে ফেলবে। আল্লাহ নবী বলে, আবু বকর টেনশন করিয়েন না, পেরেশান হবেন না, আমি আমার মাওলার কালাম পড়ব, আমার মাওলা আমারে হেফাজত করবে। সবাই কয় নাই? ঘুমাই গেছেন না? আগামীকালকে সকালে বলবে, বলেন না একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে এর অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ বলে, গোলাম সোনাপুর ঈদগাহ মাঠে বসে আমি পবিত্র পবিত্র ঘোষণা দেশ, যা দুনিয়ার চেয়ারম্যান, মেম্বার, ধানের শীষ, নৌকা, কত কিছু, শেখ হাসিনা, সেনা হাসিনা নেতা, এটি যেই গাজায় নৌকা, ধানের শীষ, 2 সাপের একই বিষ। কথা বলেন ঠিক কিনা? এদের স্লোগান কইরা যদি 10তলা 5তলা হারাম টাকা দিয়ে বাড়ি করে দেয়, ঘর করে দেয়, হাজার গাড়ি দিয়ে দূর বগলা আমার নাদিকা, আমি পবিত্র, আমি পবিত্র, এটা স্লোগান দেশ, যা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে তোরেও পবিত্র বানিয়ে দিলাম। আরো একবার কর, আরো যতবার বলবেন। দুনিয়ার মালিগর রড, সিমেন্ট, কত পাইলে একটু ডিস্টার্ব হলে ভেঙে পড়ে যায়, যতবার বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ততবার জান্নাতে আমার আপনার জন্য চিরস্থায়ীভাবে একটি গাছ লাগিয়ে দিবেন। পাইবেন। ব্যাংকে জমা রাখলে মাঝে মাঝে ভয় হয়, আবার এখন কি অল্প অল্প দেয়। আমাকে এক হুজুর আছে 20-22 লাখ টাকা জমা দিছে, বেচারা জামাই বউরা ঘুমায় না, মাঝে মাঝে ফেসার জায়গা বাইরে। আমি আবার ডর লাগাই দিই, নাও হইতারে। হ্যাঁ, কিন্তু আখিরাতে আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ বিল্লাহ, যতবার আমার মাওলার নাম নিবেন, যতবার কোরআনে কারীমের একটি আয়াত পড়বেন, যতবার সুবহানাল্লাহ বলবেন, যতবার আল্লাহু আকবার বলবেন, যতবার আস্তাগফির করবেন, প্রত্যেকটা হরফে হরফে এর প্রতিদান কাল কিয়ামতের ময়দানে আমাদের হাতে আল্লাহ দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রব জালেম না, আমাদের রব অনেক বড়। আমাদের আল্লাহ গোটা দুনিয়াকে নিয়ে পরিচালনা করেন, তিনি বান্দার উপরে জুলুম করবে না। মুহতারাম হাজিরিন, উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে। আবু জাহেল বলে, হুজুর ডববালা না, সমস্যা তো হইতে পারে। আল্লাহ নবী বলে, না, টেনশন করবেন না, পেরেশান হবেন না, আমার আল্লাহ আমার কোরআন দিয়েছে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব। আল্লাহ নবী তেলাওয়াত করা আরম্ভ করলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা হাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। উম্মে জামিল কাছে আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে দেখে, আল্লাহ নবীর কাছে এসে দেখে না। আবু বকর উম্মে জামিল রে 2টা পাথর হাতে নিয়ে চেঁচামেচি করতেছে। এই ইবনে কুয়াবার বেটা আবু বকর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না তোমার সাথে বসা ছিল, এখন দি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমি পাই না। ভাইয়ারা আমার, বাবারা আমার, এরে নওজোয়ান যুবক, আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমি নবীরে দেখি, নবীর কোরআন তেলাওয়াত শুনি, উম্মে জামিল নবীরে দেখে না। উম্মে জামিল চেঁচামেচি কইরা বলতেছে, মনে ব্যথা মনে হইল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি
করে বলে খুঁজালো, যদি বলে নাই তবে মিথ্যা হবে, দেখি নাই বললো মিথ্যা হবে। সাথে বসা কোরআন তেলাওয়াত করতেছে, উম্মে জামিল দেখে না আল্লাহ নবী তেলাওয়াত তো চলতেছে, চেঁচামেচি কইরা উম্মে জামিল চলে গেল। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, সুখে দুঃখে সর্ব অবস্থায় হেলা গুহায় হিজরতের রজনীতে ইসলামের শুরু যুগে আমি আমার বংশের লোকদের হাতেও মাই পিট খাইছি, আমার নাক মুখ চেহারা ফাটায় যাচ্ছে। আল্লাহ নবী গো, কখনো আপনার আমি সাইরা কোথাও যাই না। ও গো পয়গম্বর, ঘটনা বুঝলাম না গো পয়গম্বর, আমি বসা আপনারে দেখি কোরআন তেলাওয়াত শুনি, উম্মে জামিল কেন দেখে না, আমি তো ঘটনা বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর, আপনি কি কোরআনের ওই আয়াত পড়েন নাই, ওয়াইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আর রাসূল বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে ও আবু বকর, ইমানদার যখন আল্লাহর কালাম বিপদ আপদ বালা মুসিবতের সময় তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ইমানদার আর বেঈমানদের মাঝে আল্লাহর কুদরতি পর্দা দেবে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত আমার আপনারা ডাকবে, আমল কয়টা করলে? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার আমল কোরআন তেলাওয়াত, দুই নাম্বার আমল পায়রা আমার বাবার আমার শেষ করে দিতেছি, 5 মিনিট পরে আব্দুল হাকিম সাহেবকে দিয়ে দেব। মাওলানা সাহেব 5 মিনিট আমগো মিল আছে, ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ। এক নাম্বার আমল কোরআন তেলাওয়াত, দুই নাম্বার আমল নবীর শানে দুরূদ পড়া। কি পড়া? পড়ব তো ইনশাআল্লাহ। তিন নাম্বার আমল বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যাদের কাপড় চোপড় নেই, গরিব গোরাবা, নিজে কম্বল লেপ পোশাক সব ভিতরে ঢুকে থাকে। কত সন্তান শিশু ছোট বাচ্চা ট্রেনের রোডে একটা জামাও থাকে না, শীতের রজনীতে বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। কথা বলেন। 4 নাম্বার তানজিমুল উম্মাহ ইসলামিয়া, পুরুষ মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসা। অনেক এতিম গরিব গোরাবা আছে, ওই ক্ষুধার্ত অসহায় দরিদ্র সন্তানদেরকে এতিমদেরকে খাবার খাওয়ানো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 5 নাম্বার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আমলের কিছু কথা বলে বাবা, মা মহিলারা যুবক ভাইরা যে এখান থেকে শুনতেছেন, 5টা আমল আপনাদের দিলাম। আল্লাহর পয়গম্বর বলে গোলাম, এই জবানটারে হেফাজত করবা। কি হেফাজত? জবান দ্বারা মিথ্যা হয় কি হয় না? জবান দ্বারা গীবত হয় কি হয় না? জবান দ্বারা গালি দেওয়া হয় কি হয় না?